বাবা বাড়িতে চলে গেছিলেন কালকে তিনটে মহল্লা সবাই দেখিয়ে আর গ্রামের অনেক ছেলে আমাদের হ্যারেস করেছে, পুরো সব জিনিস থেকে বয়কট করেছে। আমি রেকর্ডিংও করেছি, আমি সহজ করে বলি রেকর্ডিং করেছি, কি করার আছে করে নেই। আমাকে গ্রাম থেকে জল মানে পানি থেকে সরকারি জল, সরকারি জলেও কি আটকাবে? আচ্ছা মসজিদ থেকে বারণ, মসজিদে টোটালি বারণ। আচ্ছা মসজিদে যেতে বারণ, কেউ যদি মারাও যায় তার বাড়িতে যাওয়া বারণ। আমার ভাই টোটো চালায়, তাকেও টোটো যেতে পারে না, আমি রেকর্ডিং করে রেখেছি। টোটো চালাচ্ছে তো গ্রামের লোক যেতে মানে উঠতে পারবে না টোটো, গ্রামের লোককে টোটো। এটা কি মধ্যযুগীয় বর্বরতা? এটা কি মধ্যযুগীয় বর্বরতা? হিন্দুরা তৃণমূল করে না, হিন্দুরা কি তৃণমূল করে না? যার সঙ্গে এরা মুসলমানরা বিজেপি করতে পারবে না? ছেলেরা আক্রান্ত হয়ে আছে, আমাদের ছেলেরা জল আনতে। না আক্রান্ত হওয়ার বিষয় নেই, এটা তো তোমরা জানো, মানে আমাদের আসতে বলনি, কিন্তু আমি এসেছি। এই জিনিস হবে না, আপনি আইসির কাছে কে নিয়ে যান, কালকে গেছিলাম, এবং এই জিনিস হবে না। ভারতবর্ষের সংবিধানে অধিকার দিয়ে গেছে প্রত্যেকে নিজের নিজের মত পথের জন্য, ধর্ম পালনের জন্য। সংবিধান তোমাকে অধিকার দিয়ে গেছে, সংবিধানের উপরে কেউ নয়। আমি শুধু সাংবাদিকরা আছেন এখানে বলছি, সাম্প্রদায়িক রাজনীতিটা কারা করে এই ঘটনায় প্রমাণিত। এই রাকিবুল এবং তার পরিবার বিজেপি করে বলে এখানকার তৃণমূলের মাতব্বররা মহল্লাকে ব্যবহার করে জল, সাবমার্সিবল জল সরকারি টাকায়, কারো ব্যক্তির নয়, সেখানে জল নেওয়া যাবে না। তার ভাই টোটো চালায়, তার টোটোতে কোনো এখানকার গ্রামের লোক উঠবে না। তার ধর্ম পালনের জন্য তার মসজিদে তাকে নামাজে যেতে দেওয়া হবে না। তার কেটেছে কি না মুখে? আগের বারে কেটেছিল। হ্যাঁ, আগের বারে কি করেছিল দেখার দরকার নেই, এবারে কিছু হবে না। তুমি যদি চাও তোমার বাড়ির ছাদে বিজেপির পতাকা লাগিয়ে রাখবে, আমার ব্যানার লাগিয়ে রাখবে। তোমার যদি কেশাগ্র কেউ স্পর্শ করে তাহলে সাউদ্দিন সহ 11 জন এখানে 1.5 বছর জেল খেটেছে, মোহাম্মদপুরের প্রধান সহ। আমি তোমাকে বলে দিচ্ছি, 9টা মার্ডার কেসে এদের নামে পেন্ডিং ওয়ারেন্ট রয়েছে। মামনি জানার মামলা কোর্টের হস্তক্ষেপে এনআইএ এর হাতে গেছে। আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো। মানুষ যে কোনো একটা গ্রহণ করবে, অন্যটা বর্জন করবে, এই জিনিস চলবে না। আমরা আমাদের কোনো মুসলিম ভাইকে আমাদের কোনো ধর্মীয় স্লোগান দিতে বলি না। তারা ভারত মাতা কি জয় বলে, মোদিজির সমস্ত উন্নয়নমূলক কাজ সবাই পেয়েছে। রেশনকে হিন্দুরা শুধু পায়, প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কি শুধু হিন্দুরা পেয়েছে, মুসলিমরা পায়নি। শৌচালয় থেকে পিএম কিষাণ সম্মান নিধি, এটা হতে পারে না। আমরা এবারে করতে দেব না। 2021 সালে মুসলিম এলাকাতে ঢুকতে দেয়নি, করতে দেয়নি, তো এখানে প্রচুর মুসলিম ছেলে আছে। মাসুদের চাকরি খেয়েছে টাওয়ারে, মাসুদ মাথা নত করেনি, জেল কাটি। এখানে আমাদের ফয়াজ ভাই আছে, আব্বাস ভাই আছে, হাসিবুল ভাই আছে। এবারে মুসলিমরা, বিশেষ করে যারা শিক্ষিত, বেকার এবং গরিব, পাকা বাড়ি সুফিয়ান সাউদ্দিনে রয়েছে, এখানকার সাধারণ লোকের কোনো হয়নি। চাকরি পেয়েছে সোহেম কাজীর বেটা, সাউদ্দিনের সব ভাই, সব ছেলে মেয়ে, অন্য কেউ পায়নি। অতএব এখানে সাধারণ মুসলিমরা এবারে ভারতীয় জনতা পার্টির পক্ষে, বিশেষ করে তৃণমূলের বিরুদ্ধে। আমি রাকিবুলকে বলে গেলাম, তুমি সাহস নিয়ে চলবে। ধনঞ্জয় মন্ডল প্রেসিডেন্ট, তোমাকে দেখতে হবে। এই মন্ডলের মাইনরিটি মোর্চার সভাপতিকে ওই আপনি আছেন, আমাদের রাজু ভাই, ভালো নামটা নাসির ভাই আছেন। আপনার দায়িত্ব এদেরকে প্রোটেকশন করা। সমস্ত বিজেপি সমর্থক যারা স্বইচ্ছায়, তারা প্রার্থীর ব্যানার রাখবেন বাড়িতে, বাড়ির সামনে। কে হাত দেয় দেখবো। আমাদের অফিসের কে আছে এখানে? রাজা
এখানে ওই জায়গা ওই থানার ভিতরে ওরা একটা পার্টি অফিস করবে বলে করেছে। আমি কালকে ইসলাম ওই কার্যালয় করেছিলাম না, নির্বাচনী কার্যালয়। শ্যামল সাহু এখানে মাঝে মাঝে আসবে, আর মেঘনাথ দত্ত আছে, সব দেখে নিবে। মন্ডল সভাপতি যোগাযোগ রাখবে। তুমি আমাদের মুসলিম যত আমাদের মাইনরিটি মোর্চার নেতৃত্ব আছে, সকলের বাড়ির ঘরের সামনে বা গাছে সিসিটিভি লাগাও, ঠিক আছে। সিসিটিভি লাগাও, এবং চিপটা আমার অফিসে এমএলএ অফিসে থাকবে। আমি দেখতে চাই কি কি করবে। আর আপনাদের ভোট পর্যন্ত কেউ ডাকলে যাবেন না, ভোট পর্যন্ত ডাকলে যাবেন না। জল আনতে যাবেন, আমাদের নাকি ঠ্যাং ভাঙবে বলছে। আর ঠ্যাং যে ভাঙবে মানে তাকে ঠ্যাং- তাকে সাউদ্দিনের মতো, হাবিবুরের মতো। আমার সাথে যে কথা আমি বলে- 1.5 বছর জেলে ছিল দেবব্রত মাইতিকে খুনে। ওদের যদি ইচ্ছা হয়েছে আবার 2-3 বছর জেল খাটার, আমার কোনো অসুবিধা নেই। এই লোকটা দেওয়াল চুনকাম করেছিল, এই লোকটা দেওয়াল চুনকাম করেছিল, দেওয়াল লিখন হবে বলে তাকে। আমি ভয় পাননি তো, মাথা উঁচু করে রাখবেন। আমরা ভগবানে বিশ্বাস করি, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এর উপরে কেউ নেই, ভয় পাবেন না। 24 সালে এসে এখানে আর আপনি জানেন আমি কিভাবে বামনচক থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। ওরা 21 সালে কোনো মুসলিম গ্রামে আমাকে আসতে দেয়নি। এবারে আমি সমস্ত গ্রামে যাব, হিন্দু কি মুসলিম কি। আমার বিধায়কের অফিস থেকে সকলে পরিষেবা পেয়েছে, সকলে। আমি ঈদেও 851 জন মুসলিম পরিবারের পাশে আমার শুভেচ্ছা পাঠিয়েছি। অতএব আমি ওগুলো করবো, যার ইচ্ছা হবে না নেবেন না, মানে সমর্থন করবে না। কিন্তু এখানে একটা পার্টি আসতে পারবে না, এটা তো হতে পারে না। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি করে না, ওরা করে। ধর্ম পালনে, জল খাওয়ার, নিতে বাধা দেওয়ার অধিকার কাকে দিয়েছে ভারতবর্ষের সংবিধান? আর যারা সংবিধান বিপন্ন বলেন, তাদেরকে বলবো নীলপুর দীনবন্ধুপুর গ্রামে এসে রাকিবুল এবং এই বাবুর সঙ্গে কথা বলে যান। সংবিধান যারা বিপন্ন করছে প্রমাণ হয়ে যাবে। শক্ত থাকবে তো, একদম, পোলিং এজেন্ট বলবে, একদম। হ্যাঁ ও ঠিক আছে, শক্ত আছে, একদম শক্ত আছে। ও শক্ত আছে। বসেছিল আজকে আবার মন্ডল ওয়াইজ সব আমাদের মাইনরিটি মোর্চার লোকেদের গ্রুপ তৈরি করুন, মানে হোয়াটসঅ্যাপে। আচ্ছা আর সমস্ত যোগাযোগ রাখা, সঙ্গে সঙ্গে প্রাথমিক ব্যবস্থা নেওয়া। আর এখানে এই দালাল আইসিকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে, ঠিক আছে, সব চেঞ্জ হয়ে গেছে। অতএব পুলিশকেও নিরপেক্ষ করা। আপনি পার্টির পক্ষ থেকে বলুন সেন্ট্রাল ফোর্সের রুট মার্চ করাতে, রুট মার্চ করান। আর যে নেতারা করছে আমি বলে দিয়ে গেলাম, 9টা মার্ডার কেসের পেন্ডিং ওয়ারেন্ট আছে। আমি ঠিক সময় পুলিশ অবজারভারের কাছে যাব, বাড়াবাড়ি করবেন না, আমি পরিষ্কার বলে গেলাম। ভদ্র থাকুন, 21-এ যে নোংরামি করেছেন এবারে হবে না। শ্যামল সাহু, তোমার দায়িত্ব সকলের সঙ্গে যোগাযোগ রাখা। তুমি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, তোমার দায়িত্ব। আমি প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। ইয়ার ছবি পেয়েছি তোমার। মেঘনাতে কি বলবেন না? না ঠিক আছে। মন্ত্রী বলুন। এবং না দাদা কি বলবো, প্রকাশ্যে বলেছি তো। এখানে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ সাম্প্রদায়িক এবং সংকীর্ণ রাজনীতি করছে। তারা ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল সংবিধানকে বিশ্বাস করে, তাকে মেনে চলে, সেই দল এখানে করতে দেবে না। মহল্লার মিটিং এর নামে মূলত তৃণমূলের গুন্ডারা মিটিং বসিয়ে মসজিদে যাওয়া যাবে না, সাবমার্সিবল থেকে জল নেওয়া যাবে না। এটা কি মধ্যযুগীয় বর্বরতা নাকি? সামাজিক বয়কট। এর আগে আমরা এগুলো মেনে নিয়েছি। 21 সালে এরা আমাদেরকে ঢুকতে দেয়নি, আমরাও ঝামেলা টামেলা করিনি। এবারে তো ছাড়াছাড়ির সিন নেই। এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। আমি আজকে বলে গেলাম, আপনি বুথগুলো খুললে দেখবেন মাস্টারমশাই সবে মিরাজ সাহেব পাবেন, যারা বিজেপিকে পছন্দ করে না।
আর রাষ্ট্রবাদী লোকজন যে বেকার চাকরি চায়, যে মহিলা নিরাপত্তা চায়, যে বয়স্ক লোকটা বার্ধক্য ভাতা চায়, যে গরিব মানুষটা তার পাকা বাড়ি হোক চায়, যে পরিযায়ী শ্রমিকটা মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক থেকে বাড়ি ফিরতে চায়, সে বিজেপিকে ভোট দিবে। আমরা কাজ দেব বলেছি। এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 18,204 জন পরিযায়ী শ্রমিক, তার মধ্যে 12,000 মুসলমান ছেলে। মমতা ব্যানার্জি মুসলিম যুবকদেরকে বাড়ি ছাড়তে বাধ্য করেছেন। বৃদ্ধ বাবা মা, স্ত্রী, পুত্র, কন্যা ছেড়ে দিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা রোজগার করছে। সুরাটে, পুনেতে, নাগপুরে, মুম্বাইতে, ভুবনেশ্বরে, কটকে। শুধু মহারাষ্ট্রে 3200 মুসলিম ছেলে থাকে নন্দীগ্রামের, 600 জন মুসলিম ছেলে থাকে উড়িষ্যাতে, 1100 জন মুসলিম ছেলে থাকে কর্ণাটকে। তাই এবারে তৃণমূলের অবস্থা কি হয় দেখবেন। হিন্দু বুথ তো শূন্য হবেই, মুসলিম বুথে পদ্মফুল আর সাবে মিরাজ শেখ ছাড়া এই চোর তৃণমূলকে একটা লোক ভোট দেবে না। আর মুসলিমদেরকে ব্যবহার করেছে তেজপাতা হিসেবে, ছুঁড়ে ফেলে দিয়েছে। এখানে যতগুলো 3তলা 4তলা পাকা বাড়ি হয়েছে সব 2011 সালে কুঁড়ে ঘরে থাকতো, ফাটা বাড়িতে থাকতো সব তৃণমূলের নেতা। গোটা অঞ্চল জুড়ে দেখবেন গত 10 বছরে 5টা পাকা বাড়ি হয়েছে, 5টাই নয় তৃণমূলের প্রধান, নয় ব্লক নেতা, নয় পঞ্চায়েত সমিতির নেতা। সাইকেল নিয়ে ঘুরতো, সাইকেলও জুটতো নি, সারাদিন বাজারে বসে জুয়ারি মোড়ে বসে তা জুয়া খেলছে। কলকাতায় আজকে বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি হচ্ছে, বালিগঞ্জের ত্রাস সোনাপাপুর বাড়িতেও ইডি তল্লাশি। কলকাতায় আজকে বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি চলছে। মাফিয়া মুক্ত করুন। ইডি কাজ করছে, কাজ করছে। ইডি ভয় পায়নি, এটাই ভালো। মুখ্যমন্ত্রী নিজে ইডির উপর হামলা করেছিলেন। সোনাপাপুর বাড়িতেও ইডি তল্লাশি হচ্ছে, বালিগঞ্জের ত্রাস সোনাপাপুর বাড়িতেও ইডি তল্লাশি। প্রচুর টাকার মালিকেরা। এই যে শান্তি কুণ্ডু কালকে ইলেকশন কমিশনের সামনে লাফাচ্ছিল, 5টা ফ্ল্যাট আছে কাকুরগাছি, মানিকতলা। শোষণ করেছে মানুষকে, এই গরিব মানুষকে মেরেছে এখানে। আজকে এই গরিবরাই এদের উল্টে দিবে, চিন্তা করার কোনো কারণ নেই। বেধড়ক মার ভোটকর্মী, প্রশিক্ষণ কেন্দ্রে বেধড়ক মার ভোটকর্মীকে শিক্ষকের শোকজের পর এবার সাসপেন্ড করলো। হাঁসখালির ভিডিও খুব ভালো হয়েছে, ওর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সেদিনকার ঘটনা ঘটে। ঠিক আছে, সুরা পান করে, তৃণমূল ভোরবেলা উঠে না। বাবু একদম শক্ত থাকবেন, একদম শক্ত থাকবেন, কিচ্ছু হবে না, আমি আছি। রাকিবুল, একদম শক্ত থাকবি, একদম শক্ত থাকবি, আমি বুঝে নেব। বাবু সব সাহস নিয়ে করুন, যাই মন চাই তাই করুন। নার্ভাস হয়ে গেছে। কোথায় পড়িস তুই? আজকে ভর্তি হওয়ার ডেট ছিল। ভর্তি করে দো, রাজা দেখে না ওখানে। হ্যাঁ ছাত্র, হ্যাঁ কটা স্কুল ছাত্র রাত্রি বাড়ি এসছে। হ্যাঁ হ্যাঁ ভালো থাকে। এখানে বাড়ি আমার ছবি যখন ইভিএমে দেখবে না, অন্য জায়গায় যাবে না, অন্য জায়গায় যাবে। অনেক 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 পুরানো লোক। আমার বাড়িতে কতবার এসছে, বাবার সঙ্গে কতবার চাকরি এসছে, ওখানে বসা